ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে বারুদের স্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে মুসলিম বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শান্তি ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সৌদি যুবরাজের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ। মার্কিন ও ইসরায়েলি হামলাকে গভীরভাবে উদ্বেগজনক উল্লেখ করে এরদোয়ান বলেন, এই সংঘাত নেতানিয়াহুর উস্কানিমূলক কর্মকাণ্ডের ফল। তবে উপসাগরীয় ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেও তুরস্ক গ্রহণযোগ্য মনে করে না বলে স্পষ্ট জানান তিনি। শান্তি ফেরাতে আবারও আলোচনার টেবিলে ফেরার উপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর জানায়, ফোনালাপে এরদোয়ান সতর্ক করে বলেন, এখন প্রয়োজনীয় হস্তক্ষেপ না করা হলে এই সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে। শনিবার খামেনি হত্যা এবং ইরানে পাল্টা হামলার পর পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্ব নেতাদের দৌড়ঝাঁপ আর এরদোয়ানের শান্তি প্রস্তাব মধ্যপ্রাচ্যে কতটা স্বস্তি ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়।